ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় উঠেছি ঘুমের থেকে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে ভাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:12। দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখো ঘুমের বাহার দেখো শুধু। দেখো এই ওঠো মানু, দেখো কটা বাজে, ওঠো। আজকে কিন্তু শুধু ভাত খেয়ে চলে যেতে হবে, আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো বলে দিলাম। বাবা গুড মর্নিং, মানু গুড মর্নিং। আগের দিনকে আমি কিছু শাক কিনে নিয়ে এসেছিলাম, ওইটা কি শাক বলে, ব্রাহ্মণী শাক হয়তো, খুব সম্ভবত তিতো তিতো লাগে এই শাকগুলো। তো এই শাকের সাথে বেগুন দিয়ে ভেজেছিলাম, আমার বর খুব ভালো খায় এগুলো। আর ফুলকপির তরকারি রান্না করব, ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে। মাছ দিয়ে ফুলকপি দিয়ে ভালো লাগে, বাট ডিম দিয়েও ভালো লাগে। এখন চান টান করে নিয়েছি, এখন ঘরটা মুছে তারপরে পুজোর জোগাড় করতে হবে। সকালবেলায় ঘর না মুছলে গার মধ্যে কেমন যেন একটা অঞ্জলা অঞ্জলা ফিল হয়, তো আমরা সবসময় আগে ঘরটা মুছি সকালে। সুন্দর করে সারা ঘর বাড়ি আমি মুছে ফেলেছি। এখন আমাদের ঠাকুর পুজো দেওয়ার পালা। সকালবেলায় আরাধ্যার পাপাকে বাজারে পাঠিয়েছিলাম ফুল আনার জন্য। আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে ঠাকুরের ঘর তো পাতানো হয়েছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে বৃহস্পতিবার ঘটে পানকলা দিয়ে একবারে পাতিয়ে দেবো। তো এখানে ঘটও পাতানো হয়ে যাবে, আর আজকের পুজো তো এমনি আমাকে দিতেই হবে বৃহস্পতিবার যেহেতু। চলো এখন পুজোর জোগাড় করি, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পুজোটা দেওয়া বাকি। চলো পুজোটা দিয়ে নিই ঝটপট। আমি যেই ক্যামেরার সামনের থেকে সরে গেছি সেই ব্লগ করা শুরু করে দিয়েছে আমার মামও। সত্যি আমার হাসি লাগছে, জানি না কি হবে ভবিষ্যতে, বাট আমি ওকে সবসময় ক্যামেরার থেকে দূরে রাখার চেষ্টা করি। দেখো আজকে কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা। ঘট পাতা না থাকলে আসনে সত্যি কেমন যেন কি যেন একটা নেই, কি যেন একটা নেই এরকম মনে লাগছিল। আজকে দেখো কত সুন্দর লাগছে। আমি একবার মনে মনে ভেবেছিলাম যে একবার চন্দন দিয়ে ঘট আঁকি, তারপরে জানি না কি মনে হলো সিঁদুরটা নিয়ে চলে আসলাম দোকান থেকে। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল যে সিঁদুর দিয়ে আমি ঘটে ছবি আঁকি, স্বস্তিক চিহ্নটা। ওই ওর উপরে উঠেছে, ওইখান থেকে লাফ দিবি এখন? নামার জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথায় যে নামবে। ওই দেখো আবার কাকটা বদমাইশ কোথাতে। ও হো, কি সুন্দর জায়গায় বসলো দেখো। এখানকার বিড়ালরা কুকুররা মনে হয় উঁচু জায়গা পছন্দ করে খুব। দেখ পাপা, সন্ধ্যা হয়ে গেছে, মনেকে বইও পড়ানো হয়ে গেছে, এখন আমাদের জল আনতে যেতে হবে। বসেছিলাম 7টার দিকে, জলটা ভালো আসে, একটু গন্ধ কম থাকে। আর যদি 6টার পরপরে জল আনতে যাও সেই জলটা একটুখানি গন্ধ হয়, ব্লিচিংয়ের হালকা। তো এখন আমরা যাচ্ছি, জলটা নিয়ে আসি আগে, তারপরে বাড়ি এসে আজকে 2-4টে রুটি করলে হয়ে যাবে। ভাত আছে আর একটুখানি মুগ ডাল করবো, মানে কী বলে গাঢ় গাঢ় করে একটুখানি মুগ ডাল করবো। তো যাই হোক চলো, আজকে মাথায়ও তেল নিয়ে নিয়েছি, মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক চলো এখন আগে জল নিয়ে আসি। আজ তো আমাদের বাট ব্যস্ত থাকে, এই যে সব সময় ব্যস্ত থাকে, সব সময় জল আনতে যাব কোন জায়গায়, একটুখানি বাইরে বেরোনোর নাম করলে ওর একদম হাতির 5 পা দেখে ফেলে। কেন আমি নিলেই তো হয়ে যায়, বামকে দিতে হবে কেন আবার? দাঁড়া গাছ, কি ব্যাপার, কি সমাচার এখান থেকে কেন? সমাচার হলো আজকে হ্যাঁ তোমার জন্য যেরকম একটা অফার আছে, অফারের সাথে সাথে প্রাইজও আছে। আচ্ছা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা, মানে প্ল্যান করে এসছে রাস্তা দিয়ে আস্তে আস্তে, কি প্ল্যান ওর মুখ দিয়ে শুনবো। মনে হচ্ছে কোনো গেমের প্ল্যান করেছে, চলো ওর মুখ দিয়ে শুনবো। দাঁড়াও আমি একটুখানি লুচিটা আগে ভেজে নিই, তারপর আমাদের আজকে রাত্রে ডিনারে আছে লুচি আর সিমাই। শোনো আমার গেম খেললেও পেট ভরবে তোমাদের। इसका मतलब कुछ खाने का लेकर आया है। দাঁড়িয়ে অনেক জ্ঞান দিচ্ছে আমাকে, বলছে তুমি এটা বোঝো না ওটা বোঝো না, তোমাকে বলা যাবে না কি গেম হবে সেটা। না না অফারটা আস্তে আস্তে অফারের টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা অফার দিয়েছে একটা, আর একটা গেমের জন্য বলেছে, আর অফারের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। ওইটা না, কথা হলো অফারের সাথে গিফট আছে।
গিফটও আছে। এক থালা লুচি আমাদের এই যে ভাজা রেডি আছে। তোমার হ্যাঁ আমিও খেয়ে দেখলাম তো টেস্টি না? তেতি আমি তো খেয়ে দেখলাম मनहूस लड़की ये क्या कर दिया तूने? पुलिस में वो वार्निंग दे रहा हूँ, आईना कान तोड़ा ना तो लॉकअप में डाल दूंगा, समझा? अच्छा है इसमें अंडा গেঞ্জি ছিঁড়া বোড়া গেঞ্জি পাওয়া যায় না? যাবো 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 দাঁড়াও দাঁড়াও ডান। কথা হলো হুম আমার ব্যাগের ভিতরে আজকে একটা জিনিস নিয়ে এসেছি হুম অফার দুটো হুম একটা অফার হলো যদি সঠিক উত্তর দিতে পারো সাথে একটা গিফট আছে আর হুম। যদি তিনটে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো হুম। তাহলে তোমাদের নিয়ে গিয়ে ফুচকা খাওয়া নিয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही है। ও আচ্ছা, এখন অফার, এখন রাত বাজে 10টা। এখন যদি সঠিক উত্তর দিতে পারি আমাদের জন্য বাম্পার অফার, ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া। ওকে ডান, চলো তোমার প্রশ্ন কি বলো? এইবার কথা হলো এটা উঁচু করো আর কি দেখে নিলাম হুম তুমি উঁচু করো এইবার বলো একজন একজন করে। তুমি বলো বসো এখানে বসো ব্যাগের মধ্যে কি আছে তাই তো? আরেকবার আরেকবার। হাত দিয়ে দেখাবে না, শুধু উঁচু করে দেখতে হবে। 2 কিলো আলু বলেছে, ঠিক আছে? আর কি 5টা প্রশ্ন বলতে হবে, তার মধ্যে 5টা না, তুমি বলেছো 3টে প্রশ্ন বলতে হবে, 3টে সঠিক উত্তর দিতে পারলে 5টা বলবে, 5টার মধ্যে 3টে সঠিক। 5টা অপশন, তার মধ্যে 3টে সঠিক হওয়া লাগবে তাই তো? ওকে আলু হলো বলো আলু। বল। মানে 3টে আছেই ওর মধ্যে, 3টে জিনিস আছেই, 5 রকমের জিনিস আছে। 5 রকমের জিনিস আছে। হ্যাঁ, এবার 3টে সঠিক হতে হবে। Okay, done. হয়ে গেল, বলো। সোচো বেনা সোচো। 3টে হলো, আর বলো আর দুটো বলো। জলের বোতল। প্লাস- 4টে। আর একটা বলো। ইটও তো থাকতে পারে। ইট- এবার তোমার হয়ে গেছে, এবার মানুষ বলবা, আসো। হুম, হুম। মানে শুধু কি খাওয়ার জিনিস নাকি জামা কাপড়? অল ইচ্ছা, অল। তুমি এর মধ্যে A to বলতে Z, A to Z. তুমি বলতে পারো একটা হেলিকপ্টার বানিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, তিনটে বলেছি, কিন্তু মনে রাখবা। পাতাকপি, আলু, চাউমিন, চালেস। আলু বলিস 1 কিলো। বলেছি আমি আলু। ও গড, এটা জানো কথা আছে? হ্যাঁ, বলো। আর হচ্ছে এটা নেল পলিশ আছে। এইবার চলো। আমি বলে দিই, এবার তুমিও না, আসো, আমি বলি। বলে দে না, ক্যামেরাম্যান ব্যাগে ফোকাস করো, ব্যাগে কি আছে আমরা দেখবো এর মধ্যে। ওই মিথ্যা কথা চলবে না, ক্যামেরাম্যান ব্যাগে ফোকাস করো। তোমরা এত বোকা, আমি বলেছি ব্যাগের ভিতরে কি কি আছে 5 রকমের বলতে পারলে হবে। ব্যাগের ভিতরে জানো একটা মানি ব্যাগ থাকে সব সময়। ও গড! একটা ডিউটির গেঞ্জি থাকে। ও বলতে shit! পারো। তারপরে ট্রেনের টিকিট আছে গুগলি কতগুলো। গুগলি গুগলি। অনেকগুলো ট্রেনের টিকিটও থাকে। প্রথম কথা মানু ঠিক বলেছে, চাউমিন আছে। Yes! আর মানুর গিফট আছে, একটা গিফট। টফি টফি। চাউমিনের সঠিক উত্তর বলে ওকে, তুমি পাবে না। তুমি বলেছো 2 কিলো, কিন্তু আছে 1 কিলো। আলু তো আছে, হ্যাঁ? আলু তো আছে। হ্যাঁ, তাই তোমার একটা আর তোমার একটা আছে। দো টফি। আর মানু একটা কি বলেছিল? আমি বলেছিলাম জলের বোতল আছে, একটা টি শার্ট আছে। আমি জামা আছে বলেছিলাম, কম শাক আছে, হ্যাঁ, শাকের কথা দিদি বলেছে। শাক কই? শাক নেই। শাক নেই। ধনে পাতা শাক হয় না না, ধনে পাতা শাক হয়। আমি আমার একটা কোথায় গেল? পরীক্ষা করে মেয়ে এনেছে। তুমি নিয়েছো বলে এটাতে দুটো আমি প্রাইস এইটার জন্য। তাহলে কি ফুচকা খেতে যাওয়া যাবে এখন? এখন
খেতে যেতে ইচ্ছা করছে না গাইস একদিকে আমি বেঁচে গেলাম না না বেঁচে যাওনি এই সারপ্রাইজটা থাকলো আমার পাওনা থাকলো তোমার কাছে কোনো না কোনো একদিন আমাকে খাওয়াতে হবে একটা কথা জানো তো, রাত নেই তো বাদ নেই। হ্যাঁ রাত খেয়ে তো বাদ গে না না এখন যাওয়া যাবে না এখন কোনো মতে এখন যাবো না এখন যাবো না। তাহলে চকলেট খেয়ে পেট ভরাবো। চলো ডিলিশিয়াস গন্ধে পেট ভরে যাচ্ছে নাকি? আমি একটা খাবো না, আমি কোনটা খাবো? এই, হচ্ছে না কেন? এই, ভালো হয়নি? লঙ্কা দিবা না আমার লঙ্কা দিবা না। আমি চাইনিজ কুক না, নিজেরা খাটতে মেয়ে ফেলছে। আমি চাইনিজ কুক না, তবুও চাইনিজ বানাই নিয়ে এসেছি। চাউমিনটা আমরা খুব সুন্দর খেলাম, দারুণ বানিয়ে নিয়ে এসে আমার শেফ বাবু। না, তো আমি যাই হোক চাউমিন- আমরা এই খেলাটাকে এখানেই বন্ধ করে দিলাম। জিতেছি আমি দুটো ট্রফি পেয়েছি আর ফুচকা খাওয়ার অফারও পেয়েছিলাম, বাট এখন আমরা যাবো না, অনেক রাত হয়ে গেছে, এখন 10টা বাজে, এখন কোনো ফুচকার দোকান হয়তো খোলাও নেই। তো যাই হোক এখন চলো আমরা রাত্রে লুচি করেছি, সিমাই করেছি, সেগুলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে ব্লগটা লাস্টে এন্ড করছি। চলো আমার দিদি স্পেশাল পরোটা, আমি এই ফাঁকা দিয়ে পিলারটা দেখতে পাচ্ছি। চলো আমার দিদির স্পেশাল পরোটা ওকেই দিয়ে দি বাবা, ওরটা আবার নিলে না না দিয়ে দাও, আমার কাটাকাটি করবে আবার। খুব টেস্ট হয়েছে, আর এটা নিয়ে আর কিছু বলার নেই। আমাদের বাড়িতে নতুন নতুন মেনু হয়, নতুন নতুন রেসিপি তৈরি করি আমি আমার হাজবেন্ড, খাওয়াই কিন্তু খুব টেস্ট হয়, আর আমাদের বাড়ি খাওয়াটা কিন্তু খুব একদম আলাদা রকমের হয়। এখন যদি রাত্রে লুচি হয়, সকালে লুচি হবে, পরের দিন যদি হয় পাস্তা, খানা টানা আমাদের বাড়িতে খুব চলে। তো সেই জন্য তোমরাও দেখতে পারো আমাদের ব্লগের মাধ্যমে প্রত্যেকটা রেসিপির ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর যারা কমেন্ট করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো থ্যাংক ইউ। চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আমার মানুষ আজকে মুখটা শুকিয়ে বাংলা পাঁচের মতন হয়ে গেছে। ও তোমাদের বলেনি কেন এত আনন্দ করছি, লুডো খেলায় আজকে গো হারা কেটেছি আমার মানুষকে। ফার্স্ট টাইম ও ফার্স্ট হয়েছে, আর ফার্স্ট টাইম আমি হেরে গেছি, আর সেকেন্ড টাইম আমি জিতে গেছি সবার আগে। ওর 4টে গুটি ছিল, আমার দিদি 3টে গুটি ছিল, তাও আমি জিতে গেছি, উইনার। अच्छा তারপরে আমার মানুষ জিতেছে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে, পুটের ঘরে এও, পুটের ঘরে দিদি, তারপরে পুটের ঘরে ওরা একটা গুটি, আমার 3টে গুটি। খুব টানাটানি হচ্ছে সত্যি, 6 আর 5 আমার ফোনতে খেলা হয় তো ওই জন্য দেখানো যায় না। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই। এই,